আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে মম আরশিতে তব জল প্রভা বিম্বিত যেন লাজে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেই গানটার লিরিক্স আমি এদিক ওদিক করে দিয়েছি, নাহলে ভীষণ কপিরাইটের প্রবলেম হয়। আশা করছি হবে না। তো এই গানটা আজকে কার জন্য করলাম, কার জন্য আমি জানি, যারা বোঝার বুঝে গেছেন, আর যারা বোঝেননি তাদের জন্য বলি যে আজকের এই গানটা আমি আমার অতি প্রিয় ভাইয়ের বউ, মানে ভাই তো খুব প্রিয়, আর তার চেয়েও বেশি প্রিয় হচ্ছে এক্স ভাইয়ের বউ আমাদের টিনের জন্য গাইলাম। তো টিনের দুটো ভিডিও দেখলাম, আপনারা ভালো করেই জানেন গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি। শুধু দিতে পারিনি না, আমি কারোর ভিডিও দেখিনি, কারণ আমার ফ্যামিলিতে একটু কোনো ট্র্যাজেডি হয়েছে। আমার এক আত্মীয়, একদম নিকট আত্মীয়, যার সাথে ভীষণ ভালো সম্পর্ক, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেই জন্য কোনো রকমভাবেই আর ইচ্ছা করছিল না, ভিডিও তৈরি ছিল, ব্লগ ছিল, তাও আমি দিইনি, কারণ মনই চাইছিল না। কিন্তু তারপরেও মনকে বোঝাতে হলো যে যতই যাই হয়ে যাক, শো মাস্ট গো অন। তো আমার জন্য যারা অপেক্ষা করে তাদের জন্য তো আমাকে আসতেই হবে, মনের মধ্যে যাই থাকুক সেই নিয়েই আসতে হবে। তো যাই হোক, তো সেখানে বুঝতে পেরেছেন গতকালের ভিডিওটা দেখেছি আর আজকের ভিডিওটাও দেখলাম, এই দুটো একসাথেই দেখলাম। শুধুমাত্র ওরই ভিডিও দেখেছি, আর দেখেছি আমাদের সন্দীপের ভিডিও, আর কারোর ভিডিও আমার দেখা হয়নি। তো সেক্ষেত্রে এখন অবশ্যই টিনের ভিডিও থেকে যা দেখলাম, যেটা বুঝলাম, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো এই গানটা টিনকে ডেডিকেট করলাম, কারণ হচ্ছে গিয়ে টিন ভিডিওর মধ্যে, আজকের ভিডিওর মধ্যে একটা অংশে এই গানটার একটু অংশ গিয়ে বললো ঠিক গাইলাম তো, শুধু আমি যামিনী তুমি শশী হে, ওইটুকু গিয়েই বলছে ঠিক গাইলাম তো। তাই ঠিক না ভুল, ও তো আমার ভিডিও খুব ভালো করে দেখে, তাই না? সেই জন্যই তো মনে হয় বললো যে কিছু মানুষ, আমি ছেলেকে নিয়ে কি করছি না করছি সেটার জন্য কিছু মানুষ পাগল হয়ে গেছে। তো অনেকেই পাগল, ওর বক্তব্য অনুযায়ী পাগল, কারণ অবশ্যই পাগলামি তো বটেই। যার মা, যাকে নিজের মা, মানে সে দুধ পিতা বাচ্চা, দুগ্ধপোষ্য বাচ্চা ছেড়ে চলে গেছে, চিন্তা করেনি যে বাচ্চাকে আমি এখন ছেড়ে যে চলে যাচ্ছি, আমার বাচ্চা যখন দুধ খাওয়ার টান উঠবে তখন সে বাচ্চাটা কাঁদবে, কি করবে, এসব কিছু চিন্তা না করেই যে বেরিয়ে গেছে। তার কাছে আমাদের মতো মানুষের কৃষাণুকে নিয়ে এত লাফালাফি, হইচই, কথাবার্তা, আলাপ আলোচনা, কান্নাকাটি, সব কিছুকে পাগলামিই মনে হবে, তাই না? কারণ তার যার নিজের মায়েরই বা সন্তানের প্রতি ফিলিংস নেই, তাই জন্য সে আমাদের এই ফিলিংসগুলোকে পাগলামিই ভাববে। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই তো? তো যাই হোক, এরকম অনেক মানুষ পাগল হয়েছে, কিন্তু আমি একা নই। কিন্তু ও যেভাবে কথার টোনটা বলল, তাতে যেন মনে হলো, আমি আগের ভিডিওতেও, তার আগের ভিডিওতেও, পরপর সব ভিডিওতেও বলেছি যে কি করেছো তুমি, বাচ্চাকে নেবে বলছো, যে বাচ্চাকে নিজের কাছে আনবে, কি করেছো? আজকে একটা জামা, ওই সামার সেল থেকে একটা জামা কিনে বলছো যে আমি বাচ্চাকে আনার জন্য একটা জামা কিনলাম। তো যখন তুমি বাড়ির থেকে বেরিয়েছিলে, অত বড় একটা তো তোমার কাছে ট্রলি ব্যাগ ছিল, তার মধ্যে বাচ্চার একটা দুটো জামাও কি নিয়ে এসছো? দেখাতে পারবে না তো। তো সেই জন্য তাহলে বুঝবো কি করে যে তুমি বাচ্চাকে আজ তখন নিতে পারোনি, কিন্তু তোমার মনে মনে প্ল্যানিং ছিল যে আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, যে কোনো একটা সময় আমি আমার ছেলেকে নিজের কাছে নিয়ে আসবো। সেই জন্য এই দেখো, আমি ওর জন্য জামা কাপড় বাড়ির থেকে নিয়ে এসেছি, তাই তো? তো আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এখন দেখছি একটা করে, একটা দুটো করে জামা কিনছে। তো ছেলে আসার আগেই যে জামা কাপড় এরকমভাবে কেনা হচ্ছে, পরবর্তীকালে যদি বলে এগুলো আমি ওখান থেকেই নিয়ে এসেছি, তাহলে এরা প্রচুর ছকবাজ, প্রচুর চালবাজ, আর প্রচুর চালাকি। এদের কাজই হচ্ছে উপর চালাকি করা, আর জানেন ভালো করে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। তো যাই করুক, যখনই যেখানে চালাকি করবে ঠিক ধরা পড়ে যাবেই। আর ওর ব্লগের মধ্যে কি আছে, শুধু মাঝে মাঝে হাসনাবাদ যাওয়া, আইসক্রিম খাওয়া, এই তো ওর ব্লগ, এটাই ওর ব্লগ। তো আগের দিনে তো 8 মিনিটে ছোট্ট একটা ব্লগ দিয়েছে, তার মধ্যে বিশেষ কিছুই না, অর্ধেক সময় তো ওই স্মাইলি ভাজাতেই চলে গেছে। তা কি হলো, এই যে স্মাইলিটা বলেছিল যে বৌদির জন্য নাকি কিনেছে, বলো না যেটা কিনেছি বৌদির জন্য, বৌদি খেতেও ভালোবাসে সেই জন্য কিনেছি। বলে রাখি আপনাদের যে একবার ওই
ওটা যখন খোলা হবে, প্যাকেটটা যখন খোলা হয়ে যাবে, ওটা যদি প্যাকেট অবস্থায় থাকতো তাহলে হয়তো অনেক দিন থাকতো, কিন্তু প্যাকেটটা একবার খোলা হয়ে যাওয়ার পরে কিন্তু উচিত ওটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়া। ওটা প্যাকেট খুলে তারপর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু ওটা ক্ষতি। অনেকেই রাখে, অনেক সময় রাখতে হয়, আমরাও রেখেছি, কিন্তু যত কম রাখা যায় ততই ভালো। উচিত এই প্যাকেটগুলো একেবারে খুলে একেবারে সবাই মিলে ভেজে খেয়ে নেওয়া, এটা সবচেয়ে হেলদিয়েস্ট। এমনিতেই ফ্রোজেন জিনিস কতটা হেলদি আমরা সবাই জানি, বাট তার মধ্যেও থাকে না মন্দের ভালো, সেই মন্দের ভালোর কথা বলছি, যে একবারে খুলে একবারে ভেজে খেয়ে নেওয়া উচিত। তো সেক্ষেত্রে দেখুন, যা দেখলাম, তাহলে যে কটা ভাজলো তারপর বাদবাকিটা বৌদির জন্য আসার জন্য রেখে দিল, তাহলে তো সেই বৌদি যতদিনে আসবে ওটার মধ্যে ফাঙ্গাস বা ছত্রাক লেগে যাবে, তাই মনে হচ্ছে। তো যাই হোক, এই যে এগুলো পুরো যে নাটক, এই যে পুরো মানে দেখানো যে বৌদিকে কত ভালোবাসি। আরে বৌদি তো ভিডিও দেখবে না, তো তার মধ্যে দেখবে যে দেখো তুমি নেই, আমি কিন্তু তোমার কথা বলছি, তোমার জন্য স্মাইলি এনেছি, তাড়াতাড়ি এসো, তোমার মুখটা বেচতে পারছি না, আমার ভিউজ ভালো হচ্ছে না, তাড়াতাড়ি এসো, এরকমই বলার। তো যাই হোক, সে তো গেছে, যখন সব প্ল্যান প্রোগ্রাম করেই গেছে, যখন আসার হবে ঠিকই আসবে, একেবারে আমজাম কাঁঠাল না খেয়ে সে তো আসবে না, তাই না? তার সাথে কলাও থাকবে, হ্যাঁ, সমস্ত খেয়ে দিয়ে তারপর ও আসবে, এখন তো আসবে না। তো ভিডিওর মধ্যে ওই ভিডিওটা তো এখন খুব মজা হয়েছে, সেটা হচ্ছে বড় টিভিতে নিজেদের ব্লগগুলো দেখতে পাচ্ছে, সেটা সবচেয়ে ভালো লাগার বিষয়। তো সেটা দেখলো। তো ওই ভিডিওটার মধ্যে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে একটা নিমন্ত্রণপত্র। সেই নিমন্ত্রণপত্রটা কোথা থেকে এসছে না, একটা জুয়েলারি শপ থেকে এসছে। সেই জুয়েলারি শপটা নামটা যতদূর মনে হয় ঝর্ণা। তো সেখান থেকে একটা জুয়েলারি শপ থেকে যে একটা এসছে নিমন্ত্রণ, সেখান থেকে বলছে হালখাতা হবে, তার জন্য সময় দিয়ে দিয়েছে কবে। তো যাই হোক, এই হালখাতা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে পয়লা বৈশাখে হালখাতা হয়, তাই তো? তাহলে কি এই ব্লগটা ওই পয়লা বৈশাখের সময়কার? পয়লা বৈশাখের আগে ওদের কাছে নিমন্ত্রণ পত্র এসেছিল, তারপর ওরা হালখাতা করতে যাবে? এটা কি এতটাই পুরনো বাসি থাকেলা ব্লগ? তো বাসি কতটা আমি জানি না, তবে হ্যাঁ, এই হালখাতাটা কিন্তু দুবার হয়। দুবার মানে এক একজন এক এক রকমভাবে করে। যেমন পয়লা বৈশাখে হালখাতা হয়, তেমনি আমাদের আরও একটা খুব শুভ মুহূর্ত আছে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অনেক দোকানে কিন্তু অক্ষয় তৃতীয়াতে পুজো হয়, তার আগেই হালখাতার সে সময়ও কিন্তু হালখাতা হয়। ওই পুরনো পাওনা যা থাকে সব মিটিয়ে নতুন করে কিছু গচ্ছিত জমা রেখে, এরকম একটা সিস্টেম হালখাতা, যেটা আমরা জানি। তো এটা কিন্তু দেখলাম যে ওর কাছে যে নিমন্ত্রণ পত্রটা এসছে, সেই নিমন্ত্রণ পত্রটাতে ওদের যেতে হচ্ছে গিয়ে 8-10 তারিখে। জানিয়ে রাখি আপনাদের, 10 তারিখ পড়েছে অক্ষয় তৃতীয়া, 10 তারিখ অক্ষয় তৃতীয়া পড়েছে। তো দুদিন ধরে হয়তো হবে, হয়তো এই দোকানের অনেক লোকজন আছে, অনেক সময় এরকম হয়, যেমন এই সেনকো ফেনকো এসব জায়গা তো পুরো উইক ধরে ওদের চলে, সারা উইকে সবসময় যে কোনো সময় এসে এই হালখাতা বা এগুলো করা যায়, কেনাকাটি করা যায়, খুব ডিসকাউন্ট পাওয়া যায়। তো এখানে অক্ষয় তৃতীয়া হচ্ছে গিয়ে 10 তারিখ। তো আর এই ডেটটা দেখলাম, মনে হলো যে 8-9 তারিখ, এই 2-3 তারিখে মনে হয় হচ্ছে গিয়ে এখানে হালখাতা তখন থেকে চালু, এই দিন থেকে চালু রয়েছে। তো সেই নিমন্ত্রণ পত্রে দেখলাম ওপরে লেখা আছে যে ওই দোকানে ওদের কত টাকা বাকি আছে, বাট সেটা বড় কথা নয়, অনেকেই অনেক কিছু বাকিতে কেনে, কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে এই কানের দুলটা বাবদ কিছু টাকা বাদ রয়েছে। কিন্তু এই কানের দুলটা যখন আমাদের প্রথম দেখানো হয়েছিল, কি দেখানো হয়েছিল না, এটা ওর বন্ধু ওকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করছে, তাও আবার কোথা থেকে না, সেনকো গোল্ড থেকে কিনেছে, কারণ সেনকো গোল্ডের প্যাকেটের মধ্যেই দিয়েছিল না। তো সেনকো গোল্ডের প্যাকেটের মধ্যে দিয়েছে, তার মানে এটা বোঝানোর চেষ্টা যে এটা সেনকো গোল্ড থেকে কিনে দেওয়া হয়েছে। তো সেই সময়ই বলেছিলাম যে এটা কত বড় ঢপ, সব মানে আমি শুধু বলিনি, প্রতিটা দর্শক তারা বলেছিল, শুধু এই দালালদের ছাড়া, দালালদের কথা ধরবেন না, ওরা তো দালালই করবে, ওরা পারলে এটাই মানে ওই কৌটোটা দেখিয়েই বলেছে, হয়তো বলতো যে হ্যাঁ জানি আমি, ওই সেনকো গোল্ডে এরকমই দেয়, সেনকো গোল্ডে এরকমই কৌটো দেয়, ওই একটা পিঙ্ক কালারের কাগজের মধ্যে মুড়ে। তো সেই সময় ওই প্যাকেজিং দেখেই বলেছিলাম যে এটা কত বড় মিথ্যে কথা হচ্ছে, এটা কোনো রকমভাবেই এটা সেনকো গোল্ড থেকে কেনা নয়। এটা কোথা থেকে কেনা, এটা ওই জেঠুর দোকান থেকে, যেই দোকানে ওরা সবসময় যায়। সমস্ত কথা মিলে যাচ্ছে তো?
আর এটাও আমি পরিষ্কার বলেছিলাম যে ওটা ও নিজেই বানিয়েছে, বানায়ও নি। আর এটাও আমি বলেছিলাম যে এই কানের দুলটা বানায়নি, এই কানের দুলটা ওর ছিল, যেটা কিনা আসানসোলের এক দর্শক ওকে বাতকুল্লার বাড়িতে এসে গিফট করেছিল। সেইটাকেই জাস্ট সুন্দর করে একটুখানি পালিশ করে ও ওই জেঠুর দোকানের ওই খামের মধ্যে মুড়ে আর বক্সের মধ্যে দিয়েছিল, সেটাই ও সেনকো গোল্ডের ব্যাগের মধ্যে ভরে ফোকলার হাতে দিয়েছিল। যে গিফটটা যখন আমি ক্যামেরা অন করব তখন আমার হাতে তুলে দিবি, আর আমি বলবো যে দেখো আমার বন্ধু আমাকে কি গিফট করেছে। আর তার আগের দিনের ভিডিওটাতেই ও লিখেছিল যে নিজের খুশির জন্য এখন নিজেকেই ব্যবস্থা করতে হচ্ছে। তো সেই ভিডিওটা আর তারপরের দিনের ভিডিওটা মানে দেখে একদম বুঝে গেছিলাম যে ওই জন্য নিজেকে খুশি করার জন্য, মানে যে বয়ফ্রেন্ড তার নিজের একটা কোনো গিফট কিনে দেওয়ার ক্ষমতা নেই, সেরকম গিফট কিনে দেওয়ার ক্ষমতা নেই, সেই জন্য পুরনো ওরই একটা পুরনো কানের দুল সেটাকে ওকেই মাজা ঘষা করে তার হাতে তুলে দিতে হচ্ছে, মানে জাস্ট লোককে দেখানোর জন্য যে দেখো আমাকে কত ভালো গিফট দিয়েছে। সেখানে ও কিন্তু নিজের পয়সায় যে নিজের পয়সা বলতে নিজের মা, নিজের দাদা, ভাই, মা, বাপি, ঠাম্মি, পাশের বাড়ির কাকু, ছোট ছোট দুটো বাচ্চা, তাদের মা, দুটো বিড়াল, তারপর দেয়ালের টিকটিকি, সবাইকে বেচে বেচে যে টাকা ও ইনকাম করছিল, সেই টাকা দিয়ে কিন্তু ওর এই বয়ফ্রেন্ডকে বেশ ভালো গিফট দিয়েছিল, স্মার্ট ওয়াচ। যেহেতু সন্দীপ স্মার্ট ওয়াচ পরে তাই জন্য ও গিফট হিসেবে একে স্মার্ট ওয়াচ দিয়েছিল। কি অবস্থা! তো স্মার্ট ওয়াচ দিলে আর কি হবে, তাই না? কারণ পুরুষ মানুষের তো হ্যান্ডসাম হওয়া দরকার, স্মার্ট তো ওয়াচও হয় দেখছি, টিভিও হয় দেখছি, ফোনও হয় দেখছি। পুরুষের উচিত হ্যান্ডসাম হওয়া, আর তার চেয়েও বেশি পুরুষের উচিত রোজগেরে হওয়া, না হলে সম্মান থাকে না, সেই জন্যই পরবর্তীকালে বলেছিল তুইও দাঁড়া, তোর তো ইউটিউব একটা চ্যানেল আছে, তুইও দাঁড়া। তো বুঝতে পারছেন, সেই যে সে সময় আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছিল সেটা আমরা কেউ খাইনি, শুধুমাত্র ওর অন্ধ ভক্তগুলো ছাড়া কেউ খায়নি, যে এই ফোকলা নাকি ওকে সেনকো গোল্ড থেকে সোনার কানের দুল দিয়েছে, তাও ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে। তো বুঝতে পারছেন, কেউ আমরা খাইনি। আজ তার গল্পগুলো পুরো পরিষ্কার হলো যে জেঠুর দোকান থেকে আজকে এই কানের দুলের বাবদ কিছু টাকা বাকি আছে, সেটা দিতে হবে। মানে সে সময় ফোকলাকে ওপরে তুললো আর এই সময় ফোকলাকে ঝ্যাঁটা মেরে নিচে নামালো। কারণ এখন যখন যেরকম দরকার ওর যখন যেরকমভাবে দরকার ও তখন সম্পর্কগুলোকে সেরকমভাবেই বেচে। এখন ওর দরকার যে ফোকলার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, সেই জন্য এটা ওকে পাবলিকলি ইনসাল্ট করা হলো। যেই কানের দুলটা ওর গিফট হিসাবে একটা সময় দেখিয়েছিল, সেই কানের দুলটাকেই আজকে ও নিজে বানিয়েছে কাকুর মানে জেঠুর দোকান থেকে বলে, আর তার জন্য কিছু টাকাও বাকি রয়েছে। এই কথাটা বলা মানে এর মুখে জুতো মারা, বুঝতে পারছেন? কিন্তু ওর এখন জুতো মারতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, মিথ্যে যতই বলো না কেন, একটা না একটা সময় তোমাকে এসে সত্যিটা সামনে চলেই আসবে। এবার ওটা ভুলে গিয়ে বলেছে না ইচ্ছা করে বলেছে না কন্ট্রোভার্সি চায়, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ভেবে চিনতে বলতে হবে। তো আমি জানি যে এটা ও কিন্তু খানিকটা মানে চাই যে কন্ট্রোভার্সি হোক, দুটো তোমরা আমাকে গালাগালি দাও, কোনো চাপ নেই আমার ভাই, কিন্তু তোমরা আমাকে ভিউজ দাও। কারণ আমি অনেক বড় দায়িত্ব নিয়েছি, আমাকে ভূতের বাড়ি তৈরি করতে হবে। তার উপর শুধু ভূতের বাড়ি তৈরি করলে হবে না, যেই বাড়ির মুদির দোকানে আমি গিয়ে বসি সসম্মানে, মনে হয় যে লোকে আমাকে চিড়িয়াখানার জন্তুর মতো দেখতে আসে, ক্যামেরা নিচু করে ছবি তুলতে আসে, সেই বাড়িটা আমাকে একটু সাজাগোজা করাতে হবে, রেনোভেশন করাতে হবে। তার জন্য আমি সমস্ত আসবাবপত্র দেখে রেখেছি। তো যাই হোক, ওই ভিডিওটা হলো তারপরের ভিডিও দেখলাম। সেটা হচ্ছে শুরু হলো কিভাবে না, মা মেয়ে মিলে যাবে হাসনাবাদ যাবে, কিছু কেনাকাটা করতে হবে। তো সেখানে ওর দাদাভাই টোটো করে গেল, দিয়ে একটা জায়গায় নামিয়ে দিল। তো সেখান থেকে যখন নামিয়ে দিল, তারপর দেখলাম আসলো, এসে বলল যে এখানে কাজ করেছি, একটা ব্যাংকে গেছিলাম। কি ব্যাংক তোমাদেরকে পরে বলবো কি ব্যাংকে গেছিলাম। তো জানি না ভাই, আমি তো ব্যাংক অনেক রকমই জানি। এক হচ্ছে গিয়ে টাকা পয়সা লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত যে ব্যাংক, আমরা ফিনান্সিয়াল যে ব্যাংক সেটা জানি।
আরও কিন্তু অনেক ব্যাংক হয়। এবার বলবেন তো যে আপনাদের কি মনে হয় কোন ব্যাংকে যেতে পারে? একটা কিন্তু ব্লাড ব্যাংকও হয়। এই যে আমাদেরকে ফোকলা বলেছিল নেহি হাম দুনিয়া মে দুনিয়া ভুলা दूंगा मैं दुनिया छोड़ दूंगा छोड़ छाड़ के अपने गामला की गली এই রোমিও মানে চলি, এরকম একটা আমাদের বলেছিল, মনে আছে? তো সেক্ষেত্রে ওর তো আমরা দেখেছেন কীরকম হাতে ফুটো 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 ফুটো। এইবার যদি আনতাবড়ি কিছু করে থাকে তাহলে প্রচুর কিন্তু ক্ষরণ হবে। মনে আছে? বুঝতে পারছেন কিসের ক্ষরণ? এই যে ব্যাংক যে বললাম, ব্লাড ব্যাংকও কিন্তু একটা হয়। তো লস হলে আমরা জানি আবার সেখান থেকে একটু দিতেও হয়। তো সেইখানে গেল নাকি সেইখানে গেল গিয়ে ব্লাড গ্রুপ মিলিয়ে কি ওইটা কিনতে গেল নাকি বোতলে বোতলে করে, হ্যাঁ, যে এরকম। আর আরেকটা ব্যাংকও হয় কিন্তু, স্পার্ম ব্যাংক। মনে আছে? এই যে ছেলেকে নেওয়ার জন্য এত লাফালাফি করছে, তারপর হয়তো যদি দেখে যে না ছেলেকে পাওয়া যাবে না, ছেলেকে পাওয়া যাচ্ছে না, তাহলে তো ওইটার দরকার পড়বে। আমরা শুনেছিলাম সন্দীপ বলেছিল, কেন রে অপারগ নাকি কিছু হয় না নাকি, হাওয়া বেরোয় শুধু? হ্যাঁ, তাহলে ওই ব্যাংকেও গেছে কি না, তাহলে ওই ব্যাংকেও যেতে পারে কিন্তু, তাই না? এরা সব অনুমান করছি, যতক্ষণ না ও বলছে যে হ্যাঁ আমি এই ব্যাংকেই গেছি বা ওই ব্যাংকেই গেছি, তো ততক্ষণ পর্যন্ত আমরা অন্ধকারে তীর তো মারতেই পারি। যদি টুক করে জায়গা মতো গিয়ে লেগে যায় তাহলে তো ওরা ঠিক বুঝবে, আর দেখবেন সঙ্গে সঙ্গে ওদের দালালগুলো করতে করতে ছুটে আসবে, তাহলেই বুঝবেন একদম জায়গা মতো নিশানা লেগেছে। তো যাই হোক, কোন ব্যাংক কি ব্যাংক কিছুই বলো না, হতেও পারে ওই ব্যাংক এই ব্যাংক সেই ব্যাংক, কি জানি, আপনারা বলুন কোন ব্যাংক হবে। তো যাই হোক, অনেক দিন আগে একটা কথা বলেছিল, অনেক দিন আগে, যে তোমরা কেউ এস সরকার এইসব তোমরা খুঁজতে যাবে না, এদিকে ওদিকে খুঁজতে যাবে না, ওর সম্পর্কে যা আপডেট সব আমি দেবো। তাহলে এবার জিজ্ঞাসা করছি টিনকে যে কি ব্যাপার, এই যে এত বড় বড় কথা বললো, এই যে এত স্টেটাস হ্যানা ত্যানা সব দিল, আমাকে মেসেজ করে বলল যে তুমি তো কি বলেছিল জানো, খুব খুশি হবে না দিদি ভাই, খুব খুশি হবে। তো সেই যে কই কি খুশি হওয়ার ব্যাপার, আর কি ব্যাপার, আপডেট দাও, কোথায় সে কোথায়? হ্যাঁ, তার আপডেটটা দাও। অন্য কারোর কাছ থেকে না, যে তুমি বলেছিলে কাউকে জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে, আমিই বলবো। তাহলে দাও এবার আপডেট, সে কোথায় আছে? সে আছে তো নিশ্চয়ই আছে, তাই না? হ্যাঁ, তার বাড়িতে তো কাজ হচ্ছে এখন, এই যে রেনোভেশনের কাজ হচ্ছে না, তাকে তো দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো করাতে হবে মনের মতো করে, তাই না? আবার তোমার সময় তোমার অ্যাপ্রুভালও চাই। তো যাই হোক, সেখান থেকে হলো গিয়ে তারপর গেলে কোথায়, শপিং করতে। তো শপিংয়ে একটা শুধু দোকান দেখলাম, সেই দোকান থেকে বেরিয়ে জাস্ট তারপর চলে আসলো কোথায় না, বাড়িতে। তো তার মধ্যে একটা কথা বলি, এই দুটো ব্লগের মধ্যেই কিন্তু একটা জিনিস আমরা বারবার দেখছি, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে ইউজ করে মানুষ ইনকাম করতে চাইছে, মানুষ ভিউজ কামাতে চাইছে, এই টিন আর টিনের কাকা এরা দুজনে মিলে। এখানে একদিকে কৃষাণুর জন্য শিশু সুরক্ষা যে যারা করে তাদের দ্বারস্থ হয়েছে, অন্যদিকে অন্যের বাচ্চাদের এরকম মুখ দেখিয়ে তাদেরকে দিয়ে খেলার নাম করিয়ে, তাদের দুটো টফি লজেন্স দিয়ে তাদেরকে জাস্ট ইউজ করছে। এটা কিন্তু বাচ্চাদের অ্যাবিউজ করা, এগুলো বাচ্চাদের অ্যাবিউজ করা। তো কত বড় ভণ্ড, কত বড় দোগলা হলে মানুষ এই জিনিসটা পারে যে আমার বাচ্চাকে দেখাতে পারবে না, অথচ আমি অন্যের বাচ্চাগুলোকে বেছে বেছে খাবো। যারা মানে এই যে সোনাই করছে, ওর চ্যানেল হতেই পারে যে টিন সেখান থেকে টাকা পায়, হয়তো 50-50। এই তো টিন সবসময় তো সবাইকে নিয়ে সব রকম ব্যবসা করতে উদ্যোগ নেয়, যেমন ঠাম্মিকে নিয়েও বলেছিল, ঠাম্মি এসছে, ঠাম্মির সাথে আমি একটা ব্যবসা করব, ঠিক আছে? যেমন ফোকলার সাথেও, ফোকলার চ্যানেলটা নিয়ে সদাবাজি করেছে। ওর এক দালাল বলছে কিনে নিয়েছে, এক দালাল বলছে যে ছিনিয়ে নিয়েছে। চিন্তা করে দেখুন, যে বলছে কিনে নিয়েছে তার মাথায় কি আছে, গোবরও নেই, ঘুঁটেও পুরো অন্যরকম হয়ে গেছে, ঘুঁটে পুড়ে গোবরে ওই ছাইটাও নেই। কারণ যে জিনিসটা ফ্রিতে পাওয়া যায় সেটা আমি পয়সা দিয়ে কিনবো কেন? তার উপর যেখানে আমি বললেই, এই তো ও একবার কমিউনিটিতে দিয়েছে, দেখুন সোনাইয়ের ভিউজ দেখুন আর তার সাবস্ক্রাইবার কাউন্ট দেখুন, সে কখনো এই ফোকলার চ্যানেল কিনবে?
কিনবে বলুন? কোনো মানে হয়? এরা বলে মুখ উঁচিয়ে আমি হাসি পায় আমার। তো যাই হোক, এটা কিন্তু উচিত নয় একেবারে। তো এই যে নিজে বাচ্চাদের নিয়ে ব্যবসা করছে, নিজে বাচ্চাদেরকে নিয়ে ব্যবসা করছে। তো যাই হোক, শুনলাম আজকে ভিডিওর মধ্যে ওর নাকি বাড়িতে কোন এক ভাম নাকি খুব পেছনে পড়েছে। কে সেই ভাম? কে সেই ভাম? বাচ্চাদের বিড়ালগুলোর খুব পেছনে পড়েছে। তো যাই হোক, ওর জীবনে ভাম আসুক না আসুক, একজন যে দাদা এসছে ওরই মতো ছুলি ভর্তি দাদা, সেই ছুলি দাদার সাথে ছুলি দাদাকে নিয়ে বেশ ভালোই তো ওর জীবনে ভাম এসছে কিনা জানি না, কিন্তু ছুলি দাদা তো এসছে। যা দেখছি বাবা, চিন্তা করে দেখুন যে দিদিভাই, এতদিনের দিদিভাই, তাকে কিন্তু দেয়নি, কিন্তু ছুলি দাদাকে দেখিয়েছে যে কোন স্কুলে বাচ্চাকে ভর্তি করবে। হ্যাঁ, কোন স্কুলে বাচ্চাকে ভর্তি করবে সেটা কিন্তু ছুলি দাদাকে দেখিয়েছে, কিন্তু এই এতদিনের দীপ ভাই তাকে কিন্তু ভরসা করে দেখায়নি। বুঝতে পারছেন যে এই দীপ ভাইটা তো অ্যাকচুয়ালি ও তো ভরসার লায়কই না, ওকে কেউ ভরসা করা উচিত নয়। ওকে শুধু জুতো মারা উচিত, আর কোনো কিছু না। ধরে ধরে সব জুতো মারো, আর কোনো কিছু নেই, ওর কোনো যোগ্যতা নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এবার হচ্ছে গিয়ে তারপর দেখালো শপিং। তো শপিংয়ের মধ্যে একটা জিনিস দেখলাম, যা জামা কাপড় কিনে এনেছে সবই দেখলাম মোটামুটি ঘরে পরারই মতো। তো একই রকম দুটো জামা নিয়ে এসছে, দুটো জামা একই রকম নিয়ে এসছে। তো আমার মনে হচ্ছে, বললো যে এটা বাপির জন্য। আমার মনে হয় একটা এখানে আমাদের অশুভ শক্তি বাপি, আর ওখানে মনে হয় আরেকটা মানে আমি তো হচ্ছে গিয়ে ওই তিন দিদের পাশের বাড়ির কাকা। তো ওই পাশের বাড়ির কাকার জন্য মনে হয় একটা শার্ট, আর নিজের বাবার জন্য মানে অশুভ শক্তির জন্য একটা। বৌদি কোনো কিছু নেই, ওর কোনো কিছু পাওনাই নেই। তারপর হচ্ছে গিয়ে মাকে দুটো শাড়ি নিয়ে এসছে দেখলাম, একটা ঠাম্মিকে দেবে, আরেকটা কাকে দেবে। মা কিন্তু বাড়িতে শাড়ি পরে না, কিন্তু ঘোনা বাড়িতে যে থাকে তাকে তো আমরা কোনোদিনও দেখিনি, সে হয়তো সারাক্ষণ শাড়ি পরে থাকে। তো বুঝতে পারলাম যে আরেকটা ওই দিকে যাবে। তো একটা শাড়ি দেখলাম, একটা বেশ ভালো জমকালো শাড়ি। সেই শাড়িটা বললো যে বিয়ে বাড়িতে গিফট দেবে, সেই জন্য কিনেছে। ওরকম সেম টাইপের কালারের টিনের নিজের কাছেও শাড়ি আছে। তা আমি ফার্স্টে ভাবছিলাম যে কী ব্যাপার, এরকম সেম টাইপের রামা গ্রিন কালারের তো টিনের অলরেডি শাড়ি আছে, আবার কেন ওই শাড়ি কিনছে। তারপর দেখলাম যে না, ওটা বিয়ে বাড়িতে গিফট দেবে। তো আজকে আবারও সেই একটা জামা কৃষাণুর নাম করে দেখালো, বললো যে ছেলের জন্য পছন্দ হয়েছে, তাই জন্য কিনে আনলাম। তো যাই হোক, এই ছিল ওর ব্লগের মধ্যে। তো এবার বলি বিয়েবাড়ি তো আমার যতদূর মনে হয় সামনে ডেট আছে, 9 তারিখে একটা ডেট আছে বিয়েবাড়িতে। বিয়েবাড়ির ডেট আছে 9 তারিখে। তাহলে কি 9 তারিখেই কোথাও বিয়েবাড়িতে যাচ্ছে? হতে পারে। কোথায় যাচ্ছে, কি রিলেশন, কার বিয়ে, সেসব কিন্তু কিচ্ছু বললো না। তো এবার দেখুন দুজনের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে কাদের মধ্যে? টিন আর সন্দীপের মধ্যে। দুজনের মধ্যে কতটা ডিফারেন্স দেখুন। এই যে একজনকে সাপোর্ট করবো আর একজনকে সাপোর্ট করব না, সেটা বারবার মন থেকে দেখি যে হ্যাঁ, যাকে সাপোর্ট করেছি মানে একদম ভালো করেছি। তার কারণই হচ্ছে সন্দীপের দেখবেন প্রত্যেকটা জিনিসে কিন্তু ট্রান্সপারেন্সি। ও কিন্তু এই যে ওরও কিন্তু একটা বিয়েবাড়ির নেমন্তন্ন, সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটু ভুল বলেছিল, কিন্তু তারপর আবার সূর্যে নিয়ে একটা কার্ড দেখালো, যেটার মধ্যে ওরা এই 2 দিন আগে বিয়েবাড়ি গেল। কিন্তু বিয়েবাড়ি কী ব্যাপার না ব্যাপার, কবে বিয়ে হচ্ছে, সব কিন্তু পুরো টোটাল কার্ডের মধ্যেই সব দেখিয়ে দেয়। আর একে দেখুন বলেছে বিয়েবাড়ি কবে, কি ব্যাপার, কিচ্ছু কিন্তু বলছে না। মানে এইরকমই ব্যাপার যে মুখ লুকিয়ে চলার মতো। তো মুখ লুকিয়ে যারা চলে, কেন চলে? যারা মিথ্যে কথা বলে তারাই মুখ লুকিয়ে চলে, মানে এক্ষেত্রে কিন্তু আমি ফেস শো করার কথা বলছি না, আমি এখানে বলছি মুখ লুকিয়ে চলা মানে তারা তাদের প্রত্যেকটা গতিবিধির চেষ্টা করে মানুষকে ভুল ইনফরমেশন দিতে। এটাকেই বললাম মুখ লুকিয়ে চলা। সেই জন্য দেখুন ক্ষমতা নেই বলার যে কার বিয়ে, কি বিয়ে। এখন কার্ড দেখালে তো দেখা যাবে হয়তো ওইদিকে ওই সরকার ফ্যামিলির কারোর বিয়ে, তাই জন্য দেখাতেও পারছে না, কারণ জানে মানুষ একদম ধরে নেবে। তো যাই হোক,
ধরা তো পড়বেই, আজ নয় কাল নয় পরশু ধরা তো পড়বেই, এখানে তার কোনো বিকল্প নেই। কারণ মিথ্যে কথা যারা বলে তারা ঠিক একটা না একটা সময় ধরা পড়ে। তো যাই হোক, আমার মনে হয় 9 তারিখ একটা ডেট আছে, 18 তারিখ একটা ডেট আছে। তো এই দুটো ডেটের মধ্যেই কোনো একটা দিন হয়তো টিনের বিয়েবাড়ির নেমন্তন্ন পড়তে পারে। আর হয়তো কাছাকাছির মধ্যেই কোথাও পড়বে। আর এই বিয়েটাতে যতদূর মনে হয় টিন একা যাবে নাকি বাড়ির সবাই যাবে সেটা ঠিক বুঝতে পারলাম না, সেটা ঠিক মতো বোঝা গেল না। কারণ বাড়ি যদি সবাই যেত তাহলে সবার জন্যই বেশ, যখন শপিং হলোই বেশ একটু ভালো ভালো কিছু কেনা হতো। তো দেখলাম সবই মোটামুটি ঘরে পড়ার মতো কিনেছে, তো তাতেই বুঝলাম আর কি। ঠিক আছে, তো যাই হোক, যখন যেটা হবে আমাদের কানে ঠিকই পৌঁছাবে, একদম সঙ্গে সঙ্গে আপনাদের সামনেও তুলে ধরবো। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি, এটুকুই রাখছি। ভিডিওর মধ্যে থেকে যেটুকু বলার ছিল সেটুকু আপনাদেরকে বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।